ভগবদ গীতাকে আজ অব্দি 175টি ভাষায় অনুবাদ করা হয়েছে, কিন্তু সত্যিটা হলো ভগবদ গীতা মূলত সংস্কৃত ভাষায় কথ্য এবং লিখিত ছিল। আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটি দেখুন এবং আজ ভগবদ গীতাকে নিয়ে কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। ভগবদ গীতাকে প্রথমে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছিল 1785 সালে ইংল্যান্ডের লন্ডনে, আর যিনি করেছিলেন ইংলিশে ট্রান্সলেট ওনার নাম হলো চার্লস উইলকিন্স। আপনারা কখনো না কখনো ওপেনহাইমারের নাম তো শুনেছেন, ওই যে রবার্ট ওপেনহাইমার যিনি পারমাণবিক বোমা বানিয়েছিলেন। তিনি ছিলেন আমেরিকান একজন পদার্থবিজ্ঞানী। ওনার একটি প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টটির নাম ছিল ম্যানহাটন প্রজেক্ট, আর ওই প্রজেক্টের ডাইরেক্টর অর্থাৎ পরিচালক উনি নিজেই ছিলেন। তিনি 1933 সালে সংস্কৃত শিখেছিলেন শুধু ভগবদ গীতাকে তার মূল আকারে পড়ার জন্য। তিনি ভগবদ গীতা পড়ার পর এটিকে জীবন দর্শন রূপে দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রভাবশালী বইগুলির মধ্যে একটি বই বলেছিলেন। মানে তার জীবনের সঠিক উদ্দেশ্য দেখানোর জন্য সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা কোনো বইয়ে রাখে তাহলে ভগবদ গীতার কথা তিনি বলেছিলেন। দেখুন, এখানে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, মেবি রাইট অর রং, এটা আপনাদের উপর ডিসাইড করবে কিভাবে ভাবেন। ভগবদ গীতা কোনো ধর্মীয় গ্রন্থ বা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বই নেই, এটি মানবতার জন্য একটি বই এবং যে কেউ এবং যে কোনো ধর্মের যে কেউ ভগবদ গীতা পড়তে পারেন, তাতে উপকৃত হবেন। ভগবদ গীতা শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতিতেই সাহায্য করে না, ব্যক্তিগত ও পেশাগত বৃদ্ধিতেও সাহায্য করে। আমি তো এই কথা বলতে চাই, ইভেন আমার ব্যক্তিগত জীবনে যখন ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন হয় ভগবদ গীতা নিশ্চয়ই পড়ি এবং তা থেকে অনেক বেশি অনুপ্রেরণা নিয়ে আমি আগে চলার চেষ্টা করি। আর তাছাড়া একটি কথা এখানে বলতে চাই যে বিশ্বের অনেক ইউরোপিয়ান কান্ট্রি এবং অন্যান্য কান্ট্রিতে ভগবদ গীতাকে পড়ানো হচ্ছে। আর আমি এটাই চাই যে ভারতবর্ষের মধ্যে ও কম্পালসারি এডুকেশনের মধ্যে ভগবদ গীতা তো জায়গা পেতেই পারে, তাই না? আপনারা কি ভাবেন? কমেন্ট করে জানিয়েন। দেখুন বস, এখানের মধ্যে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই যে ভগবদ গীতাকে শুধুমাত্র পুজোর আসনে রেখে পূজা করার বাইরেও আপনারা একবার পড়ুন, ভালোভাবে পড়ার চেষ্টা করুন। সংস্কৃত যদি না বুঝেন তাহলে ট্রান্সলেট আপনি যে ভাষারই হোক, হিন্দি, ইংলিশ, ইভেন বেঙ্গলি, যে কোনো ভাষায় আপনি পড়ুন, কারণ তাতে আমি মনে করি যে অনেক অনুপ্রেরণা পাওয়া যায়। মানুষ যখন ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের মধ্যে থাকে তাহলে তার সঠিক কাউন্সিলিং এর দরকার, এটা সাইকোলজি বা সাইকিয়াট্রিস্টরা বিশ্বাস করে। আমি বলতে চাই নির্দ্বিধায় যে ভগবদ গীতা এমন একটি বই যা আপনাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারে। আর এই বইটি শুধুমাত্র ধর্মীয় সীমাবদ্ধতে না রেখে তা একটা সায়েন্টিফিক বই হিসাবে আপনি দেখতে পারেন। আর আমার যে ক্ষুদ্র চিন্তাধারা বা আপনার যে নলেজ থেকে আমি বলছি, খুব সীমিত নলেজ থেকে বলছি, যে জীবনের পথে অনেক কিছু সমস্যা আমরা সম্মুখীন হয় আর অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে মানে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আর ইভেন নাই এমনকি নানান পদক্ষেপ নিয়ে নেই, সুইসাইডাল টেন্ডেন্সি ইভেন আসে। তখন আপনাদের এইসব সমস্যা থেকে বার করার জন্য আপনাদের সঠিক কাউন্সিলিং এর দরকার। আর তাতে আপনি ভগবদ গীতাতে জীবনের মূল উদ্দেশ্য বুঝতে পারবেন। আর আপনি যদি মূল উদ্দেশ্য বুঝে যান তাহলে আপনাদের এই ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন তথাকথিত যেগুলো আছে এটসেট্রা কিছু করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।